নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকের রেসিপিতে থাকছে ভুনা খিচুড়ি। যদিও ভুনা খিচুড়িটা মাংস দিয়ে রান্না করা হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই মুরগির মাংস খায় না, এ কারণে আমি মাংস আর খিচুড়িটা আলাদা আলাদা রান্না করছি। আজ কিন্তু আমি মাংসগুলো চুই ঝাল দিয়ে রান্না করব। তো এর জন্য প্রথমে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে লেবুর রস আর একটু মিট মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মানে মাংসে যেসব মশলা ইউজ করা হয় আর কি, এর মধ্যে আছে রসুন, পেঁয়াজ, আদা, জিরা, ধনিয়া, শুকনো ঝাল, এগুলোই পেস্ট করা। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই মাংসগুলোকে দিয়ে দিয়েছি। মাংসগুলো কিন্তু আগে থেকে মিট মশলা আর লেবু রস দিয়ে ম্যারিনেট করা ছিল, আমি আগে বলেছি। কিন্তু আমি একটা পেঁয়াজ 4 ফালি করেও দিয়েছি। এই পেঁয়াজটা খেতে আসলেই দুর্দান্ত লাগে, আপনারা একবার দিয়ে দেখতে পারেন। তো আমার মাংস কিন্তু প্রায় কষানো শেষ। আপনারা যদি ভুনা খিচুড়ি রান্না করতে চান তবে মাংসটা এই পর্যায়ে থামিয়ে দিবেন। আমি যেহেতু মাংসের ঝোল করব তাই এর মধ্যে ঝোলের জলটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর আমি এই পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা ঝাল আর সেই ধুয়ে রাখা চুইগুলো। এই চুই ঝাল কিন্তু মাংসের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। আর আমাদের যশোর কিন্তু চুই ঝালের জন্যেও বিখ্যাত। এখানে মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিতে হবে। দেখেছেন মাংসের কালারটা কি জোশ হয়েছে না? যাই হোক, আমার মাংস রান্না তো কমপ্লিট। এবার রান্না করব খিচুড়ি। তো এর জন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি আর 2 কাপ পরিমাণ নিয়েছি মুগ ডাল। এবার চাল আর ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই খিচুড়ি রান্নার জন্য আমার প্রথমেই লাগছে কয়েকটা কাঁচা ঝাল, যেটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ রসুন আমি থেতো করে নিয়েছি, এটা কিন্তু আমি খুব ফিনিশ করে বাটিনি। আর এখানে নিয়েছি আদা বাটা, আর নিয়েছি কিউব করে কেটে রাখা আলু আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আর লাগবে হলে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। তো এবার রান্না শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে প্রথমে এর মধ্যে দিয়েছি সেই গোটা গরম মশলাটা। তারপর একে একে আদা বাটা, রসুন বাটা, সেগুলো আমি দিয়ে নিলাম। তো এটাকে আমার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর কি, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর আলুগুলো। আর এর মধ্যে দিয়েছি আমি 2-3টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, তাহলে একটা দারুণ ফ্লেভার আসে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছিলো। এবার এর মধ্যে সেই চাল আর ডালটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তো এবার এই চাল আর ডালটা খুব ভালোভাবে আমার ভেজে নিতে হবে। আমি কিন্তু এটার মধ্যে কয়েকটা কাঁচা বাদামও দিয়ে নিয়েছিলাম। তো আমার চাল আর ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু চাল আর ডাল মিলিয়ে 4 কাপ দিয়েছিলাম, তো আমি এখানে জল দিয়েছি প্রায় 7.5 কাপের মতো। আর সেই চিড়ে রাখা কাঁচা ঝালটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো চিনি। আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছি, এটা আমার পরে কাজে লাগবে। তো আমি এর মধ্যে কিন্তু অল্প একটু কাঁচা দুধও অ্যাড করেছি। তো এবার আর কিছুই না, ঢাকা দিয়ে খালি রান্না শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর আমার রান্না প্রায় শেষ। আমি ওপর থেকে এবার ওই বেরেস্তাগুলো ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে আমার ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে আমি কি আঞ্চলিক ভাষাটা ইউজ করলে বেশি ভালো হয় নাকি শুদ্ধ ভাষাটা ইউজ করলে বেশি ভালো হয়? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা আজকের মতো।